সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান, আমাদের TVN24 নিউজ নেটওয়ার্কে দ্য ভিউজ। আজকে আমি আমার যে অতিথি আছেন, আমাদের সবার প্রিয় অ্যাটর্নি রাঞ্জা বোস আমাদের সঙ্গে আছেন। অ্যাটর্নি রাঞ্জা বোস, আপনাকে স্বাগতম। হ্যালো স্যার, কেমন আছেন? আজকে আমরা আমরা যে সাবজেক্টটি নিয়েছি, আপনারা জানেন সবাই, এই এইটার এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ। রাঞ্জা বলছিলেন যে অভিবাসন নীতিমালায় আমাদের ডোনাল্ড ট্রাম্প যখন অ্যাডমিনিস্ট্রেশনে আসলেন, এরপর অনেক পরিবর্তন আসছে আমাদের ইমিগ্রেশন নীতিমালায়। তো আজকের বিষয়টি হচ্ছে অভিবাসন নীতিমালায় নতুন কি কি পরিবর্তন আসছে, রেগুলেশনের কথা হতে পারে, অন্যান্য বিষয়, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলাপ করবো। আর দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আমরা দেরি করব না, যেহেতু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর পরবর্তীতে যারা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জয়েন করবেন, তাদের জন্য রইল শুভকামনা। অবশ্যই TVN24 আপনাদের সঙ্গেই কথা বলে, আপনাদের কথাই বলে। আর আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বারবার বলছি যে অভিবাসন বিধিমালায় সাম্প্রতিক কি কি পরিবর্তনগুলো আসছে বা এসেছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমি আর দেরি না করে চলে যাচ্ছে আমাদের সবার প্রিয় অ্যাটর্নি রাঞ্জা বোস। হ্যাঁ স্যার, তো জবে থেকে এই এই বছরে আর কি অনেক ইমিগ্রেশন চেঞ্জ হয়েছে লতে, মানে ল গুলোতে চেঞ্জ হয়েছে, বাট এনফোর্সমেন্টে বেশি চেঞ্জ হয়েছে। মানে কিরম ভাবে ওরা মানে আইস এনফোর্স করছে। আইসের নামই হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। জি। তো ওই ইমিগ্রেশন লস গুলোকে কিরকম করে এনফোর্স করছে অনেক ডিফারেন্স হয়ে গেছে, অনেক নতুন ল এসছে। তো অনেক জিনিসের ডিফারেন্স হয়েছে। মোস্টলি যেটা নর্মাল লোক মানে আশেপাশে আমরা দেখতে পাচ্ছি আর কি হচ্ছে, যেটা ডিপোর্টেশন মানে অ্যারেস্ট অনেক বেশি বেড়ে গেছে। তো এন্ড অফ মেতে প্রেসিডেন্ট ট্রাম্প একটা অর্ডার দিয়েছিলেন, যেটা আহ, একটা কোটা, যেটা বলছে একটা কোটা আছে, মানে 3000 অ্যারেস্ট, মানে 3000 অ্যারেস্ট ডেইলি করতে হবে আইসকে। তো আহ, এই 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 অর্ডারটার জন্য আর কি অ্যারেস্ট ভীষণ মানে হঠাৎ বেড়ে গেছে, ডিপোর্টেশন অনেক বেড়ে গেছে। যাদের ক্রিমিনাল রেকর্ড নেই তাদেরও ডিটেন করছে আর কি, ইউজুয়ালি এটা হয় না। তো এনফোর্সমেন্টটা আর কি অনেক বেড়ে গেছে। প্লাস আর একটা জিনিস হয়েছে কি, যদি কেউ কারোর ডিপোর্টেশন অর্ডার আছে আর বা ভলেন্টারি ডিপার্চার, মানে ও অ্যাগ্রি করেছে গভর্নমেন্টের সাথে কি আমি বেরিয়ে পড়বো এই কটা দিনের মধ্যে, বা ওদের ডিপোর্টেশন অর্ডার আছে, আহ তাহলে আর ওরা যদি বেরোয়নি তারপর তাদের একটা লতে একটা মানে ফাইন হয়। মানে এটা আগে থেকেই আছে, কিন্তু আগে রিয়েলি এনফোর্সড হতো না। আম, কিন্তু এখন আইস সেটা এনফোর্স করছে, এবং লোকেদের হিউজ ফাইন আসছে অলং উইথ ডিপোর্টেশন প্রসিডিং আর কি। ওদের ফাইন্যান্সিয়াল একটা ফাইন আসছে। আমি দেখছি লোকেরা হ্যাভ বিন ফাইন 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন, কেননা ওরা হয়তো ও ডিপোর্টেশন অর্ডার পেয়েছে আর তারপর ওরা বেরোয়নি। তো এইরকম একটা আমরা চেঞ্জ দেখছি। আর একটা চেঞ্জ দেখছি হচ্ছে বন্ডের সাথে। বন্ড মানে আপনি যদি কেউ একটা আনডকুমেন্টেড, যদি কেউ ডিটেন থাকে, তার রিলিজ হচ্ছে বন্ড করে, একটা রিলিজ বন্ড দিয়ে একটা রিলিজ করা যায়। ওটাই আমরা অনেক চেঞ্জ দেখছি। বন্ড ইউজুয়ালি লোকেরা পাচ্ছে না। যদি কেউ রিসেন্টলি ঢুকেছে আর আইস যদি ওদের ধরেছে, তাদের তো বন্ডের কোনো মানে রাস্তাই নেই এখন। আম, আর প্লাস পেরোলও দিচ্ছে না। পেরোল হচ্ছে যে আইস নিজেই যদি ডিসাইড করে কি আমরা ছেড়ে দেবো। এর আগে আইস যদি আপনি একটা পেরোল রিকোয়েস্ট ডালতেন, বন্ড রিকোয়েস্টও ডালতেন, পেরোল রিকোয়েস্টও ডালতেন, পেরোল রিকোয়েস্ট কখনো কখনো ওরা গ্রান্ট করে দিত, কিন্তু এখন পেরোল রিকোয়েস্ট ওরা গ্রান্ট একদমই করছে না। তো এইটা আর একটা আমরা চেঞ্জ দেখেছি। আর একটা চেঞ্জ দেখেছি যে কটা ডেডিকেটেড রেফিউজি প্রোগ্রাম ছিল ফর কান্ট্রিজ লাইক কিউবা,
হেটি, ভেনেজুয়েলা এরকম দেশের জন্য ডেডিকেটেড রেফিউজি প্রোগ্রাম ছিল, ওইগুলো বন্ধ করে দিয়েছে বাই এক্সিকিউটিভ অর্ডার। আর আর একটা জিনিস দেখছি, এটা অ্যাকচুয়ালি ভীষণ কন্ট্রোভার্সিয়াল টপিক, বার্থ রাইট সিটিজেনশিপ। ট্রাম্পের অর্ডার বার্থ রাইট সিটিজেনশিপ অর্ডারটা আর কি বার্থ রাইট সিটিজেনশিপ নিয়ে নেয়। আপনি যদি কোনো আনডকুমেন্টেড মানুষের যদি বাচ্চা হন আর আপনার একটা প্যারেন্টও ইউএস সিটিজেন না, তাহলে আপনার আপনি নট ইউএস সিটিজেন বাই বার্থ। এই পার্টিকুলার অর্ডারটা অ্যাকচুয়ালি অনেক কন্ট্রোভার্সিয়াল, সুপ্রিম কোর্টেও গেছে। আর রিসেন্টলি এখন আরেকটা ফেডারেল জাজ ওই অর্ডারটাকে ব্লক করে দিয়েছে আর কি। তো এটা ভীষণ হট কন্টেস্টেড টপিক এখন, ইটস গোয়িং থ্রু দ্য কোর্টস। আর আদারওয়াইজ জেনারেলি মানে অ্যাজ আমি আগে বললাম, এনফোর্সমেন্ট বেড়ে গেছে। যেই জি জি জিনিসগুলো আগে এনফোর্স করতো না, যেরকম কারোর যদি গ্রিন কার্ড থাকে আর সে যদি ধরো 30 বছর আগে একটা ক্রাইম করেছে, ছোটখাটো ক্রাইমও করেছে, যদি বেশি বড় মানে মিসডিমিনার করেছে, তো ওরা কিন্তু ডিটেন করে ফেলছে আর দে আর মানে রিমুভাল প্রসিডিং এ ওদের ঢেলে দিচ্ছে। তো এরকম এনফোর্সমেন্ট ডিসিশন আমাদের মানে এনফোর্সমেন্ট চেঞ্জ আমরা অনেক দেখছি, ভীষণ আনসার্টেন ল্যান্ডস্কেপ এখন। জি, ধন্যবাদ টনি রাঞ্জা আপনাকে, কারণ অনেকগুলো বিষয়ে দর্শক উনি তুলে ধরেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পেরেছেন এবং যে আপনারা এখন যা বললেন যে ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্ট যে এজেন্সিটা আছে, আইস যাকে আমরা বলি, তারা এখন ভেরি অ্যাগ্রেসিভ ওয়েতে তারা যাচ্ছে। ট্রাম্পের যে নির্দেশটা ছিল যে পার ডে তারা 3000-কে তারা ক্যাচ করবে, এবং এটা বিভিন্ন স্টেটই হচ্ছে, নিউ ইয়র্ক সহ পর্যন্ত অন্যান্য স্টেটেও চলছে। এবং এতে করে দেখা যাচ্ছে যে যারা আপনার গ্রিন কার্ড হোল্ডার তাদেরকেও তারা ছাড় দিচ্ছে না। যদি একজন গ্রিন কার্ড হোল্ডার 30 বছর আগেও তার কোনো ক্রাইম থেকে থাকে, তারপরেও তাকে সেটার উপরে বেস করে তারা ক্যাচ করতেছে এবং তাকে ডিটেইন করতেছে। রিফিউজি যে প্রোগ্রামটা ছিল, এই রিফিউজির ক্ষেত্রেও বিভিন্ন দেশে যে রিফিউজির যে অ্যাকশনটা ছিল ওইটাও আপাতত বন্ধ করে দিয়েছে ওরা। আর সবচেয়ে যেটা স্পর্শকাতর সেটা হলো বার্থ রাইটস, যেটা ছিল জন্মসূত্রে যে আমরা সিটিজেনশিপের কথাটা বলছিলাম, সেই সিটিজেন এখন আপাতত যদিও ফেডারেল জাজ এটাকে বন্ধ করে হোল্ড করে রেখেছে আমার মনে হচ্ছে। তো এটা নিয়ে বিশাল বিতর্ক হচ্ছে। তো এইটার কি পরিণত হবে, এটা নিয়ে রাঞ্জা আলটিমেটলি এই বার্থ রাইটের বিষয়টা কি হতে যাচ্ছে, আপনার কি মনে হয়? বার্থ রাইট সিটিজেনশিপ আমরা অ্যাকচুয়ালি এটার ব্যাপারে আগের সাথে কথা বলেছি। ইট ইজ আ ভেরি ওল্ড ল। হ্যাঁ, এটা তো একটা কনস্টিটিউশনাল ব্যাপার, তাই না? প্রচন্ড কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, কেননা 200 বছর ধরে একটা একটা রকমে করেছে জিনিস। আর এটা অ্যাকচুয়ালি কোনো প্রেসিডেন্টই সাজেস্ট করেনি আর কি। এটা ফার্স্ট টাইম দ্যাট হ্যাজ বিন মানে সাজেস্ট করা হয়েছে কোনো অ্যাডমিনিস্ট্রেশন। ওইটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল টপিক, আর আই এম নট ইজি টু ওভারটার্ন আর কি। ওই জন্য আমরা দেখছি সুপ্রিম কোর্টে অনেক লড়াই চলছে আর কি। জি 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 জি, আমরা আশা করবো এটা একটা সুরা হতে পারে, যেহেতু এটা একটা কনস্টিটিউশন সংবিধানের মধ্যে এটা ছিল বোধ আর্টিকেল বেশ 200 বছর আগে বিষয়। তো হ্যাঁ, 13th আর 14th অ্যামেন্ডমেন্ট। জি, 13 ইটস ভেরি ডিফিকাল্ট। এখন এটা নিয়ে বেশ বিতর্ক হচ্ছে। আপনারা দর্শক শুনতে পারলেন অ্যাটর্নি রঞ্জার কাছ থেকে যে ইভেন বন্ডগুলোও বন্ধ হয়েছে। যারা ডিটেইনে আপনারা মনে করেন প্রসিকিউটর বন্ড দেওয়া হচ্ছে না এখন, আর বন্ডের ব্যাপারে তারা খুব রেস্ট্রিক্ট করে হচ্ছে, স্ট্রিক্ট হয়ে গেছে। পেরোল যেটা একটা কমন ব্যাপার ছিল, তাই রঞ্জা? পেরোলটা ছিল খুব কমন, এখন পেরোলের ব্যাপারও তারা পেরোল দিচ্ছে না। দিলেও আইস অথরিটি তারা স্পেসিফিক্যালি যদি কাউকে মনে করে, এটা তাদের জুরিসডিকশনে, তাদের ডিসক্রিপশনে চলে গেছে পেরোলটা। হ্যাঁ, ইউএসসিআইএস যেটা দিত আর কি, এটা এখন সত্যিকার অর্থে এটা ভেরি মাচ আনফর্চুনেট। আর ফেডারেল জাজ বলেন বা আপনার যেগুলা গ্রিন কার্ড হোল্ডারের ব্যাপারটা আমি খুবই আতঙ্কিত, বা আমরা সবাই আতঙ্কিত। যারা গ্রিন কার্ড হোল্ডার এবং 20 বছর 30 বছর আগে যাদের রেকর্ড ছিল ক্রিমিনাল, তাদেরগুলো তারা ঝেঁকে বের করে তাদেরকে
হেস্তনাস্ত করছে, তাদেরকে ডিটেনশনে নিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা বিশাল খুব চিন্তার বিষয় আমি মনে করি আমাদের ইমিগ্রেশন কমিউনিটিতে, ইমিগ্রেন্ট কমিউনিটিতে যারা আনডকুমেন্টেড আছেন। এখন যারা আনডকুমেন্টেড আছেন, যারা এখনো কোনো কেস ফাইল করেননি, তারা টোটালি আনডকুমেন্টেড, অবাস্টে হয়ে গেছে। তাদের তাদের বেলা কি হচ্ছে রঞ্জা? যাদের একদমই আনডকুমেন্টেড, মানে মানে ওদের, তারা এখনো কোনো কিছুতেই এনরোল করেনি। আচ্ছা, আর তাদের কোনো অ্যাপ্লিকেশন, হ্যাঁ, তো ওদের রিস্ক আছে, কেননা স্পেশালি আপনি যদি ট্যাক্স ফাইল করেছেন, আপনার মানে আপনি যদি অবভিয়াসলি ঠিকই জিনিস ট্যাক্স ফাইল করা, ডকুমেন্টেড আনডকুমেন্টেড ইউ শুড ফাইল ট্যাক্সেস, কিন্তু যাদের অবভিয়াসলি ইন্টারাক্ট করেছে সিস্টেমের সাথে, গভর্নমেন্ট সিস্টেমের সাথে ইন্টারাক্ট করেছে, সোশ্যাল আছে, ড্রাইভার্স লাইসেন্স আছে, এইগুলো যদি আছে আর আপনি আনডকুমেন্টেড, রিস্ক তো অবভিয়াসলি আছে। এখন যারা মনে করেন অ্যাটর্নি রাঞ্জা, যারা মনে করেন যাদের গ্রিন কার্ড আছে, যাদের ওয়ার্ক অথরাইজেশন আছে, যাদের সোশ্যাল আছে, হ্যাঁ, তাদের গ্রিন কার্ড ইন প্রসেস অর কেস ইজ ইন প্রগ্রেস, এটা লয়ারের মানে ইমিগ্রেশন কোর্টে কেসটা আছে এখনো, এটা প্রক্রিয়াধীন, আন্ডার 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 ইটস আন্ডার প্রগ্রেস। হয়তো বা হি ও শি উইল ফেস ইন্টারভিউ ভেরি সুন ইন নিয়ার ফিউচার। তো তাদের বেলায় কি তাদেরকেও ধরে নিয়ে যাচ্ছে? আম এইটা অ্যাকচুয়ালি ভালো কোয়েশ্চেন আপনি জিজ্ঞেস করেছেন স্যার, কেননা আমরা রিসেন্টলি কটা একটা দুটো স্টোরি এসছে অলরেডি, মানে কি যাদের ইন প্রসেস ছিল বা রিনিউ করতে গেছে গ্রিন কার্ড, তাদের আইস উঠিয়ে ফেলেছে। তো আগের ইউজুয়াল রুলটা ছিল কি, আপনার যদি অ্যাপ্রুভড পেটিশন থাকে, আহ, তাহলে আর আপনি যদি মানে আপনার গ্রিন কার্ডের জন্য ওয়েট করছেন, আম, আপনার ইউজুয়ালি কোনো প্রবলেম হতো না, কিন্তু এখন আম, একটা দুটো কেসে আমরা শুনছি হচ্ছে, ইট ইজ নট আ কমন থিং, এখনো তো প্যানিক করার দরকার নেই, কিন্তু আমি সাজেস্ট করব কি যারা এই সিচুয়েশনে আছে, আপনার যে 485 রিসিট নোটিসটা, সেই রিসিট নোটিসটা আপনি আপনাদের কাছে রাখুন, আর সব জায়গায় আপনার ওয়ার্ক পারমিটটা ক্যারি করুন। ও আচ্ছা, মানে আপনি বলছেন যে তারা মানে ওয়াইল দে আর ট্রাভেলিং অর মুভিং অ্যারাউন্ড, তাদের সঙ্গে এটা ক্যারি করার জন্য বলছেন, তাই না? 485 রিসিট, আচ্ছা, রিসিট নোটিস, আর প্লাস আপনার পেটিশনের যে অ্যাপ্রুভাল নোটিস, জি 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 জি, যেটা মানে I-130 হোক, যেটাই হোক, 360 হোক, যেটাই হোক, আপনি একটা কপি রাখুন। জি, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন টনি রাঞ্জা, যে আপনার যে ডকুমেন্টেশনগুলো আছে, যা অ্যাপ্রুভাল লেটার, রিসিট লেটার, আপনার ওয়ার্ক অথরাইজেশন, সোশ্যাল সিকিউরিটি কার্ড ক্যারি না করলেও চলবে নাকি? হ্যাঁ, সোশ্যাল সিকিউরিটি অ্যাকচুয়ালি প্রোটেক্ট করা উচিত, মানে ইউ শুড নট বি ক্যারিং ইউর সোশ্যাল সিকিউরিটি ইউজুয়ালি। রাইট 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 হ্যাঁ, রাইট রাইট। কিন্তু সোশ্যাল সিকিউরিটির একটা কপি যদি রাখতে পারেন, বা ফোনে একটা যদি ছবি বা কিছু একটা। জি জি। এখন দর্শক, আপনারা শুনলেন অ্যাটর্নি রাঞ্জা, প্রতিনিয়ত ওনারা, যেহেতু ওনারা গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটস একটা বড় ল ফার্ম, তারা প্রতিনিয়ত এগুলো হ্যান্ডেল করছেন, এবং রিসেন্টলি যে সব কেসগুলো ওনারা হ্যান্ডেল করেছেন সেগুলোর বিষয়ে উনি আমাদেরকে শেয়ার করলেন। সো এটা আপনাদের একটা সতর্কবাণী। আচ্ছা, আমি আবারও রিকেপ করছি এই জন্যই যে আইসের যে বিষয়টা, সেটা যখন আইস এখন এত অ্যাগ্রেসিভ হয়েছে, এই যে অ্যাটর্নি রাঞ্জা বললেন যে ক্যাপ দিয়ে দিয়েছে, মান্থলি একটা টার্গেট তারা দিয়ে দিয়েছে, যে মান্থলি টার্গেট প্লাস ডেইলি টার্গেট। তো এখন যদি 3,000 করে প্রতিদিন তারা এইভাবে ক্যাপচার করে, ক্যাচ করে, তাহলে চিন্তা করেন মাসে কতগুলো হচ্ছে। তো এটা খুবই আমাদের জন্য একটা সতর্কতার বাণী দিয়ে যাচ্ছেন। এবং আপনারা যারা আনডকুমেন্টেড আছেন বা এখনও যারা ফাইল করেননি বা কোনো ইমিগ্রেশন কোর্টে বা ল ফার্মের সঙ্গে সংযুক্ত হননি, আমি অ্যাটর্নি রাঞ্জাকে বলবো তাদের জন্য কি করণীয়, তারা কি কোনো ল ফার্মের সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করার প্রয়োজন? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি গেইয়ান অ্যাসোসিয়েটস এ ফ্রি কনসালটেশন অফার করি, কি আপনাদের যদি কোনো
আপনি জানেন না আপনার কি কি অপশন আছে, হয়তো আপনার অপশন আছে আপনি জানেন না। তো আপনার যদি কোয়েশ্চেন আছে কি আমরা কি করতে চাই, আমরা ফ্রি কনসালটেশন একটা অফার করি, আপনি আসুন, আমরা আপনাকে বলতে পারি কি আপনার সিচুয়েশনটা কি, তারপর আপনার ডিসিশন আপনি কি যদি কেস বলতে চান। বাট হ্যাঁ, আর আপনি ল ফার্মের কাছে যান, আমাদের কাছে আসুন, অন্য ল ফার্মের কাছে যান, আর ওরা আপনাকে হেল্প করতে পারে কি কোনো অপশন আছে নাকি না। অ্যাটর্নি রাঞ্জা, এখানে একটা জিনিস আমি বলা উচিত আপনাকে শেয়ার করছি। আমি রিসেন্টলি আমারই জানাশোনা এক ভদ্রলোক যিনি এরকম ইমিগ্রেশনে অ্যাসাইলাম সিকার ছিল। তো অ্যাসাইলাম কেস করার পরে উনি উনার গ্রিন কার্ডের যেরকম আপনাদের সিস্টেমে যেটা অ্যাপ্লাই করার কথা উনি করেছেন। ওনার 2 মেয়ে এবং উনি এবং ওনার ওয়াইফ চারজনেই 1 মাস যাওয়ার আগেই ওনারা সব ওয়ার্ক অথরাইজেশন পেয়ে গিয়েছেন। তার মানে কি তারা এখনও কিন্তু এই জিনিসটা কাজ করছে, এমন তো না সবাইকে ডিনাই করছে তাও না, কিন্তু তারা রিসেন্টলি আমাকে বলল যে তারা 1 মাসের উইদিন 30 ডেজ, অ্যাপ্লিকেশনের উইদিন 30 ডেজ, বিলো 30 ডেজ তারা তাদের ওয়ার্ক অথরাইজেশন বাই মেইলে তাদের বাসায় চলে আসছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, না, এটাও কিন্তু আমিও কিন্তু শুনছি কি লোকেরা কিন্তু অ্যাসাইলাম পাচ্ছেও, এবং তাড়াতাড়ি প্রসেস হয়ে যাচ্ছে। আমি অবভিয়াসলি আমি তো এক্স্যাক্টলি বলতে পারি না কি, কারণ আমি ইউএসসিআইএস এর জন্য কাজ করি না। আমার থিওরি কি হচ্ছে কি ওদের অনেক ব্যাকলগ আছে, কিন্তু নতুন অ্যাপ্লিকেশন যেগুলো পাচ্ছে ওগুলো ভীষণ তাড়াতাড়ি ওরা শেষ করে ফেলছে, আর প্লাস ব্যাকলগ গুলোকে ওরা ট্রাই করছে, কেননা ব্যাকলগ ইজ হিউজ। ব্যাকলগগুলো তারা এক্সপিডিয়েট করার চেষ্টা করছে বোধহয়, নাকি? হ্যাঁ, দে আর ট্রাইং টু ডু, বাট অ্যাট দ্য সেম টাইম দে আর অলসো মানে রিডিউসিং দ্য ওয়ার্ক ফোর্স। আচ্ছা। আর কি ওরা অনেক জাজকে ফায়ার করেছে, অনেক অফিসার্স ফেডারেল ওয়ার্কার্সদের ফায়ার করেছে। তো অন ওয়ান সাইড ওটাও আছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি শুনছি কি এরকম নাকি লোকেরা একদম অ্যাসাইলাম গ্রান্ট হচ্ছে না বা সামথিং, জাজেস আর স্টিল ডুইং দেয়ার জব। তো ইট ইজ নট অল মানে একদম মানে হোপলেস সিচুয়েশন, ইট ইজ নট লাইক দ্যাট। ওকে, এখানে একটু আশার বাণী আমরা পেলাম। আহ, এখন আমার কথা হচ্ছে যাদের ফাইনাল ইন্টারভিউ হচ্ছে, ফাইনাল হিয়ারিং, লেটসে একজন অ্যাসাইলি তার ফাইনাল হিয়ারিং আজকে বা কালকে, হোয়াট এভার ইট ইজ, এখন এই মুহূর্তে যে অবস্থা, তাতে কি তার ফাইনাল হিয়ারিংয়ে যাওয়া উচিত কি উচিত না, নাকি সে এটাকে ডেট চেঞ্জ করবে, কোনটা? আমি তো লয়ার, আই শুড অলওয়েজ টেল ইউ প্লিজ কোর্ট হিয়ারিং এ যাও। আমি তো বলতে পারি না স্কিপ ইউর কোর্ট হিয়ারিং। তো বাট অনেক এই ভয়টা আমি বুঝতে পারছি, কেননা অনেক মানে ওদের হিয়ারিং এ যাচ্ছে, ডিনাই হয়ে যায়, ওদের ডিটেন্ড হয়ে যাচ্ছে। আর মানে আইস অফিসার্সরা কোর্টে এদিক ওদিক ওরা চলছে, মানে ইনফ্যাক্ট আমিও যখন কোর্টে যাই আমারও একটু লাগে কি আমার ক্লায়েন্টের জন্য, নিজের ক্লায়েন্টের জন্য একটু ভয় লাগে কি আমার ক্লায়েন্টকে না উঠিয়ে দেয় যদি ডিনাই হয়ে গেল। হ্যাঁ, জি 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 তো জি। ওই জন্য আমি তো বলবো না কি হিয়ারিং এ যেও না, বাট ট্রাই মানে টু বি কেয়ারফুল। আদারওয়াইজ হিয়ারিং এ অবভিয়াসলি অনেক হিয়ারিং ভার্চুয়ালও হয়, সবকটা নাকি ইন পার্সন হয়, অনলাইন হিয়ারিংও হয়। তো আমি জাস্ট বলবো কিপ ইউর হেড ডাউন। আচ্ছা, তো অনলাইন হিয়ারিংয়ে আর ফিজিক্যাল যে হিয়ারিংটা যেটা হয়, দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কি? তারা কোনো সেম ক্যাটাগরি তারা প্রেফারেন্স তাকে সেম Same. দিচ্ছে, নাকি অনলাইনে Same. তারা সেম? সেম, এভরিথিং ইজ সেম, অনলি ডিফারেন্স ইজ আপনি অনলাইন করছেন বা ইন পার্সন করছেন, এটা জাজের উপর ডিপেন্ড করে, কোর্টের উপর ডিপেন্ড করে, ইন্ডিভিজুয়াল সার্কামস্ট্যান্সেস এর উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো So, কোনো জাজ আছে ইন পার্সন ওরা ইনসিস্ট করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন আবার আপনারা আমি যতটুকু শুনেছি বা আপনি বলতে পারবেন যে যে জাজটি তার ইন্টারভিউ নিবে, ওই জাজের একটা 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 রিভিউ আছে। আপনারা সেই জাজকে দেখলে বুঝতে পারেন যে এই জাজের রেটিংটা কেমন, কেমন সাকসেস স্টোরি তার, এই জাজের হোয়াইল গিভিং দি পজিটিভিটি। তখন যদি জাজের পার্সেন্টেজটা কম থাকে, সেক্ষেত্রে কি আপনারা আপনাদের ক্লায়েন্টকে বলেন যে তুমি ইন্টারভিউতে যাও? হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আপনি যদি চান আপনার জাজকে গুগল করতে পারেন, কখনো কখনো কটা জাজের রেটস থাকে,
কি কত গ্রান্ট করেছে, কত ডিনাই করেছে। আনফর্চুনেটলি এটা এভরি জাজ ইজ ডিফারেন্ট। আর কোনো জজকেই পেলে আমরা অবভিয়াসলি বলবো ক্লায়েন্টকে কি হিয়ারিং তো করতেই হবে আপনার। জি, বাট হ্যাঁ, এটা লাকের ব্যাপার। আচ্ছা, অ্যাটর্নি রাঞ্জা, ইজ দেয়ার এনি অপশন টু চেঞ্জ দ্য জাজ? নো, না, না, নো। not usually। আপনি যদি লিগালি থিওরেটিক্যালি আপনি করতে পারেন, বাট দ্যাট রিকোয়ার্স মানে কমপ্লিট অ্যাবিউজ অফ ডিসক্রেশন। মানে আমার জাজ ভীষণ টাফ, ওইটা ইজ নট আ গুড এক্সকিউজ আর কি টু চেঞ্জ ইওর জাজ। জি, 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 জি। খুব ভালো লাগলো আসলে। এই এই তথ্যগুলা খুবই প্রয়োজনীয়। আমরা সবাই কিন্তু এই ব্যাপারে অ্যাওয়্যার আছি, বা আমাদের যারা ইমিগ্রেন্ট কমিউনিটি আছে, আনডকুমেন্টেড যারা আছেন, তারাও খুব সতর্ক আছেন। বাট এইগুলো আমাদেরকে আবার রিমাইন্ডার দেওয়া উচিত। এবং আপনি যে সাবজেক্ট আজকে নিয়েছেন খুবই ভালো। আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলাপ করব। দর্শক আমাদের সঙ্গে থেকে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতির পর ফিরে আসলাম। অ্যাটর্নি রাঞ্জা, আপনি আজকে যে কথাগুলো বলছিলেন, এখানের মধ্যে একটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম, সেটা হলো দর্শকদের উদ্দেশ্যে আসলে, যে এই যে প্যারোলের যে অপশনটা, এখনো কি বর্ডার দিয়ে প্রচুর লোকজন স্নিক ইন হচ্ছে, মানে আনডকুমেন্ট যারা আছে বর্ডার দিয়ে ক্রস করছে? আপনাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে, বা তারা বন্ডের জন্য আবেদন করছে, এই ধরনের কিছু? আপনারা কি কোনো ধরনের কল পাচ্ছেন এই ধরনের? হ্যাঁ, অ্যাকচুয়ালি বর্ডার ক্রসিং এই বছর ভীষণ কমে গেছে। সেটা, আমরা জানুয়ারি থেকে স্টেডি একটা ডিক্রিজ দেখছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো বর্ডার ক্রসিং কমে গেছে, বাট আর কি মানে অবভিয়াসলি ইটস আ হিউজ বর্ডার, ইউএস মেক্সিকোর বর্ডার মানে ভীষণ বড়। তো ইটস নট জিরো, বাট আগে থেকে কমে গেছে অনেক। আগে থেকে অনেক কমে গেছে না? জি, 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 জি। আমি এই যে বন্ডের কথা বলছি, বন্ড এখন এরা অ্যালাউই করছে না। এখন যে লোকটা এখানে এন্ট্রি করলো ইলিগেলি, তার বন্ডের প্রয়োজন, সেই ক্ষেত্রে বন্ডটা তারা আর অ্যাকসেপ্ট করছে না, এটা বা বন্ডকে তারা প্রসেস করতেই দিচ্ছে না নাকি? হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি টু ফোল্ড। আমি যেরকম বললাম বর্ডার ক্রসিং ও কমে গেছে, কেননা ওরা অ্যাকচুয়ালি অ্যাট দ্য বর্ডার কটা হিউম্যানিটেরিয়ান প্রোগ্রামস ছিল, রেফিউজি প্রোগ্রাম, ওইগুলো বন্ধ করে দিয়েছে। তো ওটার জন্য ক্রসিং কমে গেছে। প্লাস বন্ড, ম্যাটার অফ কিউলি বলে একটা নতুন কেস হয়েছে বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস, আই থিঙ্ক জুনে ডিসাইড হয়েছে ওটা, এন্ড অফ জুন। তো ওটার নিচে যারা মানে আপনি যদি রিসেন্টলি এন্টার করেছেন, এসেনশিয়ালি ইউ আর নট এলিজিবল। ওকে। আর ওদের, এবং শুধু ওইটা না, ওদের হিয়ারিং ও ভীষণ তাড়াতাড়ি, ওরা একটা ফাস্ট ট্র্যাক হিয়ারিং, জাজেসরা ভীষণ তাড়াতাড়ি ডেট দিয়ে দিয়েছে ওটার জন্য। ওকে। তো এবং তারপর তারা ডিসিশনও দিয়েছে? তাড়াতাড়ি ডিসিশনও দিয়ে দিচ্ছে, ডিপোর্টেশন হয়ে যাচ্ছে, ওদের প্লেনে পাঠিয়ে দিচ্ছে। ও, গুড, গুড। বাট এটা তো তাদের জন্য মনে হয় পজিটিভ থেকে নেগেটিভটাই বেশি হচ্ছে মনে হয়, নাকি? লোকেরা অনেক লোকেরা বলছে কি এটা হিউম্যান না, বাট অ্যাট দ্য সেম টাইম ইটস এফেক্টিভ, কেননা তাড়াতাড়ি ডিসিশন হয়ে যাচ্ছে। আম, ওইখান থেকে কাউকে তারা অ্যালাউ করছে ইন করার জন্য, বা তারা তারা কোন প্রভিশন দিচ্ছে? হ্যাঁ স্যার, এরকম নাকি অ্যাসাইলাম লোকেরা পাচ্ছে না, ওটাই যেরকম বললাম। অ্যাসাইলাম এখনো পাচ্ছে। তো আপনি যদি ধরো বর্ডার ক্রস করে এসছেন, আপনাকে ডিটেন করে দেওয়া হয়েছে, বন্ড আপনি পাননি, প্যারোল পাননি, বাট আপনার ভীষণ তাড়াতাড়ি হিয়ারিং দিয়ে দিয়েছে যারা, আপনি যদি গ্রান্ট হয়ে গেল, আপনার পজিটিভ এক্সপিরিয়েন্স তাড়াতাড়ি হয়ে গেল না। তো ইট ইজ রিয়েলি আ ম্যাটার। হ্যাঁ, মানে প্রোস এন্ড কনস অফ এভরিথিং আর কি। হুম। দিস ইজ সামথিং নিউ থিং, যেটা একটা নতুন অপশন আপনি যেটা বললেন, যেটা ইমিগ্রেশনের কিউ, যেটা বললেন ফাস্ট ট্র্যাক অপশনটা, যারা এখন ইন করছেন ইলিগেলি এবং তাদেরকে ডিটেনশনে নিয়ে তারপর তাদেরকে যে ইন্টারভিউ নিয়ে তাড়াতাড়ি প্রসেস করে দেওয়া, এটাও কিন্তু একটা নট ব্যাড। কিন্তু আপনি যেটা বলছেন যে বর্ডারটা, মানে টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ওইসব বর্ডারগুলো একেবারেই এখন আগের মতো যে ট্রাফিকটা ছিল বাইডেনের সময় আমরা দেখেছি, এখন একদম ওই তুলনায় অনেক কমে গেছে, সেটাই বলছেন না?
হ্যাঁ, অনেক কমে গেছে, বাট অ্যাট দ্য সেম টাইম অবভিয়াসলি এই অ্যাডমিনিস্ট্রেশনটা প্ল্যান করছে কি আরো ডিটেনশনস হবে, কেননা রিসেন্টলি প্রেসিডেন্ট ট্রাম্প মনে হয় অ্যাবাউট আ বিলিয়ন বা 1.5 or 8 বিলিয়ন ফান্ডস দিয়েছে একটা নতুন মাইগ্রেন্ট ডিটেনশন ফেসিলিটি বানানোর জন্য টেক্সাসে। তো যদি মানে বর্ডার ক্রসিং কমে গেছে, তো অবভিয়াসলি মানে আমরা অ্যাজিউম করতে পারি কি ওরা ডিটেনশন আরো অ্যারেস্ট আরো অ্যারেস্টের জন্য প্রিপেয়ার করছে ওরা উইদিন দ্য ইউএস আর কি। ঠিক আছে, আমি সবই বুঝলাম, আমরাও অবগত আছি। আপনি যেরকম বলছেন, যারা এই বিষয়ে যারা জড়িত আছেন, যারা আনডকুমেন্টেড বা যারা এসআইডি শিকার আছেন বা যারা অন্যান্য পর্যায়েও আছেন, সবাই কিন্তু আতঙ্কিত ইন দ্য সেন্স। এখন আমার স্টেট টু স্টেট ভেরি করে অ্যাটর্নি রাঞ্জা, আপনি কি মনে করেন নিউ ইয়র্ক স্টেট ইজ হাউ ফার ইট ইজ সেফ? নিউ ইয়র্ক স্টেটে কি অবস্থা, আপনি কি মনে করেন? হোয়াট ইজ ইউর প্রজেকশন, কি হতে পারে? আর ওরা তো নিউ ইয়র্কেও সেম জিনিসটা অ্যাপ্লাই করবে, তাই না? হ্যাঁ, তো আপনি ঠিক বলেছেন কি স্টেটের অনেক পাওয়ার আছে, বাট এট দ্য সেম টাইম আইস ইজ আ ফেডারেল এজেন্সি আর ইমিগ্রেশন ইজ আ ফেডারেল ইস্যু। তো নিউ ইয়র্ক মানে স্টেটসরা আর কি ইমিগ্রেন্টদের অবভিয়াসলি ওয়েলকাম করতে পারে আর ওদের জন্য ফেসিলিটিস দিতে পারে ইমিগ্রেন্টসদের জন্য, কিন্তু ওরা অ্যাকচুয়ালি আইসকে রিয়েলি ব্লক করতে পারে না ফ্রম এনফোর্সিং ইমিগ্রেশন লজ। তো ওই জন্য এটা অ্যাকচুয়ালি ভীষণ পলিটিক্যালি কন্টেনশিয়াস জিনিস। আই থিঙ্ক রিসেন্টলি প্রেসিডেন্ট ট্রাম্প বললো কি অনেক ডেমোক্র্যাট কন্ট্রোলড সিটিজ এর ওরা আরো আইস অফিসার্স পাঠাবে, কেননা এই সিটিজ গুলো মাইগ্রেন্টসদের প্রোটেক্ট করছে হোয়াট এভার। ইনফ্যাক্ট ক্যালিফোর্নিয়াতে অনেক সিটিজ আছে, নিউ ইয়র্ক সিটিও মানে ইজ কনসিডার্ড সেফ ফর ইমিগ্রেন্টস এখন অব্দি আর কি। বাট আমরা এখনো দেখছি কি মানে নিউ ইয়র্ক সিটিতে অনেক ডিপোর্টেশন বেড়ে গেছে, তো মেবি রিলেটিভলি সেফার ডিপেন্ডিং আপনি কোথায়। বাট রিয়েলি মানে ইমিগ্রেশন এনফোর্সমেন্টে কোনো ডিফারেন্স বানায় না আপনি কোন স্টেটে আছেন, বিকজ ওদের কোন স্টেটে আছেন ওদের পাওয়ার আছে আপনাকে অ্যারেস্ট করার। বাট নিউ ইয়র্ক স্টেট ইজ কনসিডার্ড এ স্যাংচুয়ারি স্টেট, তো সেই ক্ষেত্রে গভর্নর বলেন বা যাদের কথায় বলেন, তাদের কোনো জুরিসডিকশন কি আছে কোনো কিছু করার এই যে এদের ব্যাপারে? এক না, ওদের ইমিগ্রেশন ল চেঞ্জ করার বা আইসকে বন্ধ করার মানে কোনো মানে জুরিসডিকশন নেই। দে ক্যান মেক দ্য স্টেট আ সেফ হেভেন ফর ইমিগ্রেন্টস, মানে আমরা আপনাকে হ্যারাস করব না, আপনি এখানে ইমিগ্রেন্টস এর জন্য ফেসিলিটিস আছে, ওইটা করতে পারেন। বাট ওরা এক্স্যাক্টলি দে কান্ট স্টপ আইস ফ্রম এনফোর্সিং ইমিগ্রেশন লজ, ওই পাওয়ারটা ওদের নেই। লিগালি মানে আপনি যদি যান ওরা হয়তো রিফিউজ করতে পারে নিজেই এনফোর্স, মানে যদি আইস ওদের বলে কি তুমি গিয়ে মানে স্টেট পুলিশকে ধরো গিয়ে বললো কি তুমি গিয়ে আনডকুমেন্টেডদের অ্যারেস্ট করো, ওইটা ওরা হয়তো না করতে পারে, কিন্তু আইস এজেন্টসদের ওরা বন্ধ করতে পারে না। এখন রাঞ্জা, আপনি নিজেও জানেন বা আপনি যেহেতু এই সম্বন্ধে অবগত আছেন, বা আপনারা যেহেতু ইউ আর ওয়ান অফ দ্য ফাইনেস্ট ল ফার্ম ইন নিউ ইয়র্ক এন্ড আদার এরিয়াস, সো ইউ গাইজ আর হ্যান্ডলিং দিস ডে টু ডে বেসিস। এখন আমি আপনাকে একটা মানে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। আনডকুমেন্টেড ওয়ার্কার working in somewhere in a store or grocery or supermarket or retail store, let's say ICE goes there, what will be the consequence? তাকে তখন কি করবে? যদি তাকে যদি আইস ধরে ফেলে, তখন তার তাৎক্ষণিক কি করণীয়? আনফর্চুনেটলি এটা আমরা অনেক দেখছি, ওয়ার্ক প্লেসে গিয়ে উঠিয়ে দিয়েছে, ফ্যামিলি জানে না কোথায়, আইসও কিছু বলছে না কোথায় নিয়ে গেছে, এটা তো দেখছি। আনফর্চুনেটলি দিস ইজ আ রিয়ালিটি অফ দ্য সিচুয়েশন এখন। তো ওটাই বলবো, লয়ার রাখুন, লয়ার হয়তো কিছু আপনাকে হেল্প করতে পারেন। আমি অনেক মানে লয়ারদের অনেক করতে হয়েছে, লয়ার অনেক সিচুয়েশনে ইন্টারভিন করেছে। তো ওটাই বলবো, কিপ আ লয়ার আর জাস্ট বি কেয়ারফুল। আনফর্চুনেটলি সিচুয়েশনটা এরকম। Yeah,
ওয়ার্ক স্টেশন থেকে ওয়ার্ক প্লেস থেকে যদি হ্যাঁ হ্যাঁ কাউকে হ্যাঁ কাউকে যদি তারা ডিটেইন করে বা রিটেন করে ফেলে, তখন সে কি তাকে অপশন আছে বলার জন্য যে প্লিজ টক টু হ্যাঁ মাই লয়ার? ডেফিনেটলি লয়ারকে আপনি যদি ফোন করুন, আমি সাজেস্ট করব আপনি একটা বাইরে একটা মানুষ রাখুন যে আপনার লয়ারের সাথে প্রপার করে কমিউনিকেট করতে পারবে। বাট দে অ্যালাউ হিম, ডিটেনশন সেন্টারে অলওয়েজ ফোন তো করা যায় না এমনি করে। বাট দে অ্যালাউ দেম টু কল দেয়ার লয়ার্স? দে ডু, ইয়েস, ইট ইজ ওদের একটা রাইট আমি সেটাই লয়ারদের বলছি, সাথে কথা বল। আমি সেটাই বলছিলাম, তাকে যখন মনে করেন স্টোর থেকে ধরে নিয়ে যাচ্ছে, ও মানে ডিটেনশন সেন্টারে যাওয়ার আগে কি তার কি অপশন আছে ফোন করার? সে ফোন করতে পারে পারে। নিজের লয়ার, আচ্ছা আচ্ছা, সে বলতে পারে যে আমাকে ধরা হয়েছে, আমি এই জায়গায় আমাকে নিয়ে বা যাওয়া হচ্ছে। কাউকে যদি হাত অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, আপনি অন্য কাউকে বলুন কি আমার লয়ারকে ফোন করুন, বা কাউকে ইউ হ্যাভ দ্য রাইট টু গেট ইন টাচ উইথ ইউর লয়ার। হ্যাঁ, Oh, okay. So it is very important to retain a lawyer with ভেরি ভেরি ইম্পর্টেন্ট very, এরকম এখনকার যে ক্লাইমেটের। সিচুয়েশন, হ্যাঁ এই এখনকার যে অবস্থা বা যে সিচুয়েশন আমরা দেখছি ইমিগ্রেশন কমিউনিটিতে, বিশেষ করে আনডকুমেন্টেডদের কথা বলছি আমি, যারা আছেন তারা খুব সতর্ক থাকা প্রয়োজন, এবং একজন লয়ারের সঙ্গে আপনাদের সম্পৃক্ততা অত্যন্ত অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে আপনি একটা বিপদে পড়ে গেলেন, তখন আপনি কার কাছে যাবেন? ইউ মাস্ট কল ইউর লয়ার। আপনার হ্যাঁ ফ্যামিলি মেম্বারদেরকে ফোন করলে তাদেরকে তো লয়ারই নিয়ে যেতে হবে, তাই না? হ্যাঁ। ওকে, তো খুবই ভালো লাগলো আসলে এই কথাগুলো, এত চমৎকার যে যে এই তথ্যগুলো আপনি দিয়েছেন অ্যাটর্নি রাঞ্জা, সেটি আমাদের কমিউনিটির যারা আছেন, যারা আমাকে দেখছেন বিভিন্ন প্রান্ত থেকে, আপনারা কিন্তু এটা খুব গুরুত্ব সহকারে গ্রহণ করবেন। আরেকটা যেটা আমি আবারও একটু একটু আমি ওই বার্থ রাইটের যে সিটিজেনশিপটা, এইটা কতটুকু পর্যন্ত ঘোরাতে পারে? কারণ আলটিমেটলি কি এটা কি একেবারেই ক্যান্সেল হয়ে যাবে, কি মনে করছেন আপনি? লিগালি আমি বলতে পারবো না, পার্সোনালি আমার মনে হয় না এটা সাকসেসফুল হবে। কেননা এখনো তো জাজ এটাকে করে স্টপ করে রেখেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার পার্সোনালি মনে হয় না এটা সাকসেসফুল হবে। ইট ইজ আ ভেরি ওল্ড ট্রেডিশন, আর এন্ট্রেন্স মানে ইন ইউএস লিগাল ট্রেডিশন আর কি। তো ওই জন্য পার্সোনালি আই এম নট, আই ডোন্ট থিঙ্ক সো, বাট হু নোজ। জি জি। ইমিগ্রেশনের আমাদের যেগুলো আবেদন আছে অন্যান্য ক্যাটাগরি, লেটসে F1, F2, F3, তারপরে আপনার EB2 বিজনেস ভিসা, F4 ক্যাটাগরি, এগুলোর কি অবস্থা? আপগ্রেড হচ্ছে নাকি এখনো জেট লাগে, আমরা এখনো আগের মতোই আছি? কিছুটা কি আস্তে এক্সপিরিয়েন্ট আস্তে হয়েছে? আপডেট হচ্ছে, আস্তে আস্তে। ওটার মধ্যে আনফরচুনেটলি কোনো মানে চেঞ্জ নেই, ইট ইজ আ পার্ট অফ দ্য ব্যাকলগ। হুম। তো হ্যাঁ তো যারা হাজবেন্ড ওয়াইফ, স্পাউস ভিসার ক্ষেত্রে কি এখনো 1 বছর 2 বছর লেগে যাচ্ছে? হ্যাঁ, গ্রিন কার্ডের স্পাউস ভিসা, আপনি যদি ইউএস সিটিজেন কে বিয়ে করছেন, অ্যাকচুয়ালি আমরা অনেক কেস দেখছি যেটা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে ইন্টারভিউ। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ইন্টারভিউ, মানে জানুয়ারিতে অ্যাপ্লাই করেছে, এখন অব্দি ইন্টারভিউ চলে এসছে। ওকে, গুড, দ্যাটস এ গুড নিউজ। 6 months। দ্যাটস এ ভেরি গুড নিউজ। এখন হ্যাঁ আমি আপনার কাছে আরেকটা আমি বিনীত অনুরোধ করব, যারা আমাদের দর্শক আছেন বা যারা এই কমিউনিটিতে যারা আছেন বিভিন্ন পর্যায়ে, স্পেশালি ইমিগ্রেন্ট, নন ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে আছেন, নন আনডকুমেন্টেড আছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিতে চান, মানে কি বলতে চান? তারা যখন রাস্তাঘাটে চলাফেরা করবে তাদের কি করণীয়, এবং তাদের কি মানে আমি জানি আপনি বলেছেন ডকুমেন্ট ক্যারি করতে হবে, আর যাদের এই ডকুমেন্টগুলো নাই তারা কি করবে? যারা এখনো অ্যাপ্লাই করে নেয়, তাদের কোনো স্কোপই নেই এখন, তাদের একমাত্র তাদের ওই এই I-94 ছাড়া তাদের কাছে কিছুই নাই। এখন তারা ওই ক্ষেত্রে কি করবে? তার বউ বাচ্চা থাকতে পারে, বাচ্চা থাকতে পারে, ওয়াইফ থাকতে পারে, সবাই তো একই। তো ওরা কি তখন I-94 ক্যারি করতে হবে সঙ্গে নাকি না? হ্যাঁ, আমি সাজেস্ট করবো I-94 যাই আছে আপনি ক্যারি করুন, আর আপনি একটা লয়ার রাখুন। পাসপোর্ট, কেননা লয়ার আপনাকে হেল্প করতে পারবে। জি, পাসপোর্টের ফটোকপি রাখবে। আমি আমি কাদের কথা বলছি রঞ্জা? যাদের কোনো কেস নাই, যারা কোনো ইমিগ্রেশনের কোনো কোর্টে কোনো প্রজেক্ট বা কোনো প্রোগ্রামে তারা এনরোল হ্যাঁ করেনি, আমি তাদের হ্যাঁ, কথা বলছি। এইটা তো অ্যাকচুয়ালি অলরেডি ডিরেক্টিভ এসছে গভর্নমেন্ট থেকে কি আপনি যদি সিটিজেন না হন, আপনার কাছে পেপারস অলওয়েজ থাকা উচিত।
যাই হোক, আপনার পাসপোর্ট রাখুন, আপনার আইডি রাখুন, আপনার I-94 নিজের কাছে রাখুন। জি 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 অনেক অনেক ধন্যবাদ রাঞ্জা। আজকে মানে একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আর করছি। এটা নিয়ে আমরা আমাদের কমিউনিটিতে বেশ ভীত আছেন, যারা এই এই ক্যাটাগরিতে আছেন তারাও খুব চিন্তার মধ্যে আসছেন যে এখন কি হতে যাচ্ছে। নিউ ইয়র্ক তো একটা সেফ জোন ছিল। নিউ ইয়র্ক ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইমিগ্রেন্ট স্টেট বলি আমরা, বা সেফ জোন বলি, সেখানেও এখন মানুষ খুব আতঙ্কিত। এটা আসলে খুবই দুঃখের বিষয়। তবে আমরা আশা করব এটা একটা পরিত্রাণ হবে ডেফিনেটলি একটা পর্যায়ে। আমরা অবশ্যই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দর্শক, এই পর্যন্ত ছিল আজকের আয়োজন। আমি ছিলাম আপনাদের সঙ্গে এফ মিসবাউজ্জামান। থ্যাংক ইউ ভেরি মাচ টনি রাঞ্জা বোস আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফিজ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।